বিরতির পর স্বাগত। 12ই আগস্ট ভোট গণনা, কিন্তু তারই নাকি উত্তপ্ত কৈলাসহর। জানা গেছে যে 12ই আগস্ট ভোট গণনার দিন গৌরনগর ব্লকের গণনা কেন্দ্রে কংগ্রেসের কর্মী সমর্থকদের জমায়েতের জন্য বরাদ্দ জায়গা বিজেপির দখলের প্রতিবাদে শুক্রবার বিকেল 4টা থেকে ঊনকোটি জেলা শাসক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ ছিল যে সর্বদলীয় বৈঠক হয়, সেই সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের বরাদ্দ যে জায়গা, সেই জায়গা নাকি শাসক দল দখল করে নেয়। আর সেই অভিযোগকে সামনে রেখেই গতকাল তারা বিক্ষোভে নামে। জানা গেছে যে ঊনকোটি জেলা শাসক কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করে এবং সেখানে নাকি বহু কর্মী সমর্থক, বিশেষ করে 50 জন কংগ্রেস কর্মী এই বিক্ষোভ চলাকালীন গুরুতর আহত হয়, কারণ সেখানে পুলিশ লাঠি চার্জ চালায়। অন্যদিকে আরো অভিযোগ রয়েছে যে কংগ্রেসের কর্মী সমর্থকরা নাকি জেলা শাসক কার্যালয়ে ভাঙচুর করে, যার জন্য বাধ্য হয়ে পুলিশ সেখানে লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে। অর্থাৎ রীতিমতো কিন্তু ভোটের গণনার আগেই উত্তাল কৈলাসহর। কি বলছে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা, শোনাচ্ছি। রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর আমরা দেখা করেছি। উনি দেখেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ইলেকশন অথরিটির আন্ডারে ইলেকশনটা হচ্ছে এবং যে সর্বদলীয় যে রেজুলেশন ডিএমএ ইচ্ছাকৃতভাবে করে না, পার্সোনাল না, সব পার্টি সর্বসম্মতভাবে রেজুলেশন আমাদের তরফ থেকে গেছিল বদরুজ্জামানের নেতৃত্বে। তো আমরা ডিএমকে বলেছি, আমরা তো এজ এ ডিএম না, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, ইলেকশন প্রসেস চলছে, যা ডিসিশন স্ট্যান্ড স্টিল রাখেন। উনি বলছেন এটাই ঠিক থাকবে, যা রেজুলেশন আছে পূর্ব দিকে যা আছে এটাই আমরা করব। উনি মেনে নিয়েছেন, সুতরাং আমরা বন্ধ রাখবো না। ইচ্ছাকৃতভাবে এখানে পরিবেশটাকে দূষিত করছে। শাহজাহান মিয়া খুব মারাত্মক অবস্থা। আপনারা শুনলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং মোহাম্মদ বদরুল্লাহের বক্তব্য। তারা রীতিমতো অভিযোগ করছে যে বিক্ষোভে থাকাকালীন পুলিশ আধিকারিকরা লাঠি চার্জ করে। অন্যদিকে অভিযোগ করছে যে তারা নাকি জেলাশাসক কার্যালয়ে ভাঙচুর চালায়। অর্থাৎ রীতিমতো উত্তাল পরিস্থিতি। এখনো গণনার বেশ কয়েকদিন বাকি রয়েছে, কিন্তু তারই আগে একাধিক কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।